নমস্কার বন্ধুরা, তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব একদম নরম তুলতুলে পাকা তালের বড়া। আর বন্ধুরা, এই পাকা তালের বড়াগুলো আমি আজকে একদম নতুন পদ্ধতিতে তৈরি করে দেখাবো। বন্ধুরা, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে, সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে নেবেন, যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। সবার প্রথমেই তালের বড়া বানানোর জন্য আমি এখানে পরিমাণ অনুযায়ী তালের পাল্প নিয়ে নিয়েছি। আর বন্ধুরা, এখানে আমি তালের পাল্পটা কিন্তু আগে গরম করিনি। আমি আজকে কাঁচা তালের পাল্প দিয়ে এই তালের বড়াগুলোকে তৈরি করব। এখন এই তালের পাল্পের মধ্যে দিয়ে দেব 1 বাটি ময়দা। এরপর আমি যে বাটি মেপে 1 বাটি ময়দা দিয়েছি, ঠিক সে বাটি মেপেই দিয়ে দেব 1/2 বাটি চালের গুঁড়ো। এবার এখানে যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এখন তালের পাল্পের সঙ্গে এই সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর বন্ধুরা, আপনাদের হাতের কাছে যদি নারকেল কোড়া থাকে তাহলে এখানে নারকেল কোড়াটাও ব্যবহার করতে পারেন। একটু সময় নিয়ে এখানে আমি সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন তালের বড়া বানানোর জন্য এই মিশ্রণটা আমার ভালোভাবে তৈরি হয়ে গেছে। এখন চলে যাব রান্নার দিকে। এখানে তালের বড়াগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে তারপর তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এই তালের বড়ার মিশ্রণ থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে আমি গরম তেলের মধ্যে দিয়ে দেব। আর বন্ধুরা, আপনারা এখানে তালের বড়াগুলোকে আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বা বড় আকারে তৈরি করে নেবেন। এখন তালের বড়াগুলোকে গরম তেলে দেওয়ার পর গ্যাসের আঁচটা মিডিয়াম আঁচে রেখে এই তালের বড়াগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। আর এখন দেখুন বন্ধুরা, এই তালের বড়াগুলো ঠিক কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে, আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন একটু সময় নিয়ে এই তালের বড়াগুলোকে ভালোভাবে ভেজে নেব। এখানে আমি গ্যাসের আঁচটা মিডিয়াম আঁচে রেখে এই তালের বড়াগুলোকে খুব সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি। আর এখন এই তালের বড়াগুলো ভেতর থেকেও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এই তালের বড়াগুলোকে তেল ঝরে একটা প্লেটে তুলে নেব। তারপর আবারও একইভাবে গরম তেলের মধ্যে অল্প অল্প করে মিশ্রণ দিয়ে এই তালের বড়াগুলোকে তৈরি করে নেব। বন্ধুরা, আপনারাও একদিন বাড়িতে এইভাবে কাঁচা তালের বড়া বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর আপনারা এইভাবে যদি একবার হলেও বাড়িতে তালের বড়া বানিয়ে খেয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাতে একেবারে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে। আর বন্ধুরা, আমার চ্যানেলে আসা রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। একইভাবে আমি এই বড়াগুলোকেও ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এই বড়াগুলোকেও আমি তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নেব। তারপর একইভাবে আমি বাকি তালের বড়াগুলোকেও তৈরি করে নেব। একইভাবে আমি এখানে বাকি সমস্ত তালের বড়াগুলোকে তৈরি করে নিয়েছি। আর আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই তালের বড়াগুলো ঠিক কতটা লোভনীয় হয়েছে। বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে আমাকে একেবারে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর যতটা সম্ভব ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।